বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে গুলশানের চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত অপুকে অপহরণের অভিযোগ তুলেছে তার স্ত্রী। সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। চাঁদাবাজির পেছনে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর অপুর সাথে আর কোনো যোগাযোগই হয়নি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির রাজধানী কর্তৃপক্ষ। ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যুর আশঙ্কা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম এমন রকেট ফোর্স প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এবং নাটকীয় প্রত্যাবর্তনে প্রথম সুপার কাপ জিতল পিএসজি।